যেই থেকে শীত পড়েছে সন্ধে হলেই না কিছু মুখরোচক খেতে মন চাইছে। সে চপ সিঙ্গারাই হোক বা খাস্তা কচুরি, সেটা কি সবসময় দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করে বলো? তাই আজ বানিয়ে ফেলেছি ডালের পুর ভরা খাস্তা খাস্তা কচুরি। সেই জন্য এখানে আমি 1 বাটি ডাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা, সেটাকে পেস্ট করে নেব। এরপরে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ গোটা ধনে, মৌরি, গোটা জিরে 1 চামচ আর 1 চামচ আজওয়ান, কয়েকটা এলাচ আর লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এখন সব কিছুকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ফেলার দরকার নেই, মোটামুটি হালকা করে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। তোমরা চাইলে হাফ ময়দা আর হাফ আটা দিয়েও বানাতে পারো, এখানে আমি শুধু ময়দা নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1/2 চামচ, সামান্য একটু খাবার সোডা, কালো জিরে আর জোয়ান 1/2 চামচ, আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন মাঝখানটায় একটু সামান্য জায়গা করে নিয়ে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। এখন ভালো করে ময়দার সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব। ভালো করে এই কচুরিতে ময়ানটা একটু বেশি দিতে হবে, তাহলে কচুরিগুলো বেশ খাস্তা হবে। এইভাবে তোমরা মুঠো করে দেখে নিতে পারো ময়ানটা ঠিক হয়েছে কিনা। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে মাখবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। যেইরকম আমরা রুটি বানাই তার থেকে সামান্য একটু শক্ত রেখে ডোটা বানিয়ে নিতে হবে। দেখো আমার ডোটা মাখানো হয়ে এসেছে, আর কালারটাও কতটা অসম্ভব সুন্দর এসেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এইদিকে আমি কড়াতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এতে কিন্তু কচুরির টেস্টটা দারুণ সুন্দর আসে। তোমরা যারা হিঙের গন্ধ পছন্দ করো তারা সামান্য একটু হিং দিতে পারো। আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন কিছুক্ষণ আদা আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি রান্নাটা করছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেব ভাজা মশলা, যেটা বানিয়েছিলাম সেটা গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু গোটা গোটা থাকলেই এটা ভালো লাগবে। এরপরে দিয়ে দিলাম বেটে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা বাটার সময় তোমরা যতটা সম্ভব শুকনো করে বাটার চেষ্টা করবে, আর কিছু কিছু যদি গোটা রয়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। এখন ভালো করে মশলার সঙ্গে ডালটাকে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1/2 চামচ লবণ, আর টেস্টের জন্য কিছুটা চিনি। তোমরা যারা চিনিটা একদমই খেতে চাও না তারা কিন্তু এই রান্নাটা অ্যাভয়েড করতে পারো, তাদের এই রান্নাটা খাওয়ার কোনো দরকার নেই, কারণ এতে সামান্য একটু চিনি না দিলে একদমই কিন্তু টেস্টটা ভালো হয় না। এখন দেখো আমি এইভাবে নাড়াচাড়া করে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে নেব, দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এখন এইদিকে আমি ডোটা আর একটু হাত দিয়ে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এইবারে ভালো করে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। দেখো একদম লুচির মতো ছোট ছোট হবে না, আর রুটির মতো অতটাও বড় হবে না, মাঝামাঝি লেচিগুলো কেটে নিতে হবে। এখন হাতের সাহায্যে এইভাবে করে গোল করে সামান্য একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এরপরে হাত দিয়ে আমরা যেইভাবে পুর পিঠে বানাই সেইভাবে একটু করে বাটির মতো জায়গা করে নিতে হবে। এখন পুরগুলো মাঝখানে দিয়ে চারিপাশ থেকে দেখো এইভাবে করে মুড়ে নেব। নিয়ে হাত দিয়ে আবারও আমি ভালো করে প্রেস করে দেব। দিয়ে এইভাবে একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে যতটা সম্ভব একটু চাপটা করে নিতে হবে। দেখো প্রত্যেকটাই এই একইভাবে বানিয়ে নেব আমি। এইভাবে করে প্রত্যেকটা বাটির মতো করে মাঝখানে ডালের পুরটা দিতে হবে। ডালের পুরটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে এটা খুবই টেস্টি হবে। এরপরে দেখো এইভাবে চারিপাশ থেকে মুখটা মুড়ে দিলাম।
একইভাবে আমি এটাকেও একটু হাত দিয়ে চাপটা করে দেব। একটু সাবধানে বানালেই হবে, যাতে পুরগুলো বেরিয়ে না যায়, তাহলে ভাজার সময় কিন্তু পুরগুলো একদমই বেরিয়ে যাবে। সবগুলো আমি এইভাবে একইভাবে কচুরিগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এক বাটি ময়দাতে মোটামুটি আমার 10টার মতো কচুরি বানানো হয়ে গেছে। এখন আমি প্যানের মধ্যে তেল গরম করে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করেই ভাজবো, তাহলে কচুরিগুলো বেশ খাস্তা মুচমুচে হবে। সবগুলো এখন আমি লো ফ্লেমে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই খাস্তা কচুরিগুলো কিন্তু আমরা বাড়িতে তো বানিয়ে খেতেই পারি, তাছাড়া যদি কোনো বাইরে যাওয়ার থাকে, বেড়াতে যাওয়ার থাকে, তখন বানিয়ে কিন্তু বেশি করে নিয়েও যাওয়া যায়। তাহলে কিন্তু 5-6 দিন 7 দিনও কিন্তু বেশ এগুলো ভালো মুচমুচে থাকে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এই খাস্তা কচুরিগুলো তেলে দেওয়ার পরে বেশ অনেকটাই ফুলে উঠবে। দেখো এইভাবে করে ধীরে ধীরে উল্টে দিয়ে দু পিঠ আমাদের সময় নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর যারা আমার নতুন বন্ধুরা চ্যানেলটি দেখছো প্রথম, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখো আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন কড়া থেকে এই কচুরিগুলো তুলে নিলাম। এরপরে বাকি যেই কচুরিগুলো আছে সেগুলো আমি একইভাবে লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করা যাবে না, তাহলে কিন্তু কচুরিগুলো মুচমুচে হবে না। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেও কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো আশা করছি খুবই টেস্টি হবে। একটা কচুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই কচুরিগুলো তোমরা কিন্তু 1 সপ্তাহ কন্টেনারে ভরে রেখে খেতে পারো। দেখো ভেতরটা কেমন হয়েছে।